সুযোগ সন্ধানী মানুষের অভাব নেই এই পৃথিবীতে। আপনি যখন দুঃখে থাকবেন বা কষ্টে থাকবেন, তখন আপনার পাশে এসে কেউই দাঁড়াবে না। হোক সে আপনার আত্মীয় স্বজন, হোক আপনার পাড়া প্রতিবেশী, হোক আপনার বন্ধুবান্ধব, বা হোক আপনার অফিস কলিগ, কেউ আপনার দুঃখের সময় পাশে এসে দাঁড়াবে না। কিন্তু আপনি যখন সুখের সময় পার করছেন, সেই সময় দেখবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ, পাড়া প্রতিবেশীর অভাব নেই। কারণ এখন তো আপনার সুখের সময়। তাই এসব মানুষকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা যেখানেই যায় নিজের নিজের ব্যক্তিগত লাভ খুঁজে বেড়ায়। আপনাকে দিয়ে তার কি লাভ হবে বা সে কীভাবে উপকৃত হবে আপনার দ্বারা, সেই সুযোগটা তারা সবসময় খোঁজে। এ ধরনের মানুষ প্রতিনিয়ত আমরা সমাজে দেখি, যে মানুষগুলো প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রতারণা করে যায়। হোক সে আমার আত্মীয় স্বজন, হোক সে আমার বন্ধু, হোক সে আমার অফিস কলিগ, হোক সে আমার প্রতিবেশী। এরা বেশি দূরেও থাকে না, আবার বেশি কাছেও থাকে না। বিপদ এলেই দেখবেন এরা দূরে সরে যায় বা সাইডে চলে যায়। আপনি যখন বিপদ কাটিয়ে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তখন তারা সুযোগ নিতে একবারও ভাবে না। এরা আসলেই অনেকটা নিজের স্বার্থ খুঁজে, সেটা যেখানেই হোক না কেন। আপনি প্রায় খেয়াল করে দেখবেন, বেশিরভাগ সুযোগ সন্ধানেই কিন্তু আপনার বন্ধু, আপনার প্রতিবেশী। কারণ এরা সবসময় নিজের ভালোটা বোঝে। নিজের ভালো কিভাবে করা যায় সেই কাজটা এরা খুব ভালো করেই জানে। আপনি আমার কথা বাদ দিন না, আপনি নিজেই অনুভব করুন বা আপনি নিজেই খেয়াল করে দেখুন। আপনি যখন কোনো বিপদে ছিলেন, আপনার টাকার প্রয়োজন, বা একটা টেলিফোন করলে কাজ হয়ে যাবে, বা আপনি এখন সংকটে আছেন, অবস্থা তেমন ভালো না, চাকরি নেই, বেকার, এ সময় দেখবেন আপনার পাশে এসে তারা দাঁড়াবে না। তারা দাঁড়ানোর প্রয়োজন মনে করে না। যখন আপনি কিছু করেছেন বা কিছু হয়ে গিয়েছেন, তখন দেখবেন সেটার অংশীদার হতে সকলেই চলে আসবে। বড় স্বার্থপর এই পৃথিবীর মানুষগুলো, আর স্বার্থপর খুব কাছের মানুষগুলো। এরা নিজের চিন্তা ছাড়া কখনো আপনার চিন্তা করবে না। আপনাকে ব্যবহার করে কিভাবে তারা উপরে উঠতে পারবে, সেই চিন্তায় তাদের মাথায় সব সময় থাকে, এবং তারা সেই চিন্তাটাই সব সময় করে। আমি যে কথাগুলো বলছি বা আপনারা যে কথাগুলো শুনছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এ ধরনের মানুষের অভাব নেই সমাজে। আপনি রাস্তায় যখন চলাফেরা করেন, রাস্তার মানুষও অনেক ভালো রয়েছে। তারা, আপনি যদি একটি কুকুরকে পোষেন, নিয়মিত যদি কুকুরটাকে খাওয়ান, দেখবেন সেও আপনার বাধ্য, সেও আপনার উপকারে কাজে লাগবে। কিন্তু মানুষ বড় বেঈমান, নিজের স্বার্থ ছাড়া কেউ কাজে লাগে না। পৃথিবীতে একমাত্র বাবা এবং মা, এরা স্বার্থ ছাড়াই আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি যতই কষ্টে থাকেন না কেন, তারা আপনার পাশে এসে দাঁড়াবেই। কারণ বাবা মাদের কোনো স্বার্থ নেই। সন্তানদেরকে তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত, প্রতিদিন। হ্যাঁ, বাবা মারা একটু রাগী হয় যখন দেখে সন্তান হতাশাগ্রস্ত, সন্তান লেখাপড়া শেষ করে কোনো কাজ পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। এমন অনেক ফ্যামিলি আছে যে সন্তানকে লেখাপড়া করা পর্যন্তই তার টাকাটা আছে, তারপরে কর্ম নিয়ে দেওয়ার মতো ক্ষমতাটা তাদের নেই।
এক্ষেত্রে সন্তানরা একটু কষ্ট পায়, সেই কষ্টটা বাবা মারা দেখতে পারে না। পৃথিবীতে বাবা মারাই একমাত্র তাদের সন্তানদেরকে ভালোবাসে, হোক সে মেয়ে হোক সে ছেলে। প্রতিটা ছেলেই তার মায়ের চোখে বাবার চোখে কলিজার টুকরা। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে আপনি যাকেই ভালোবাসেন না কেন সব মিথ্যা। একমাত্র বাবা মা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে, তাদের কোনো স্বার্থ বা উদ্দেশ্য থাকে না। আপনি যখন অনেক হতাশাগ্রস্ত, বিপদে রয়েছেন, টাকার প্রয়োজন বা অন্য জায়গায় একটু সুপারিশ করলে আপনার হয়তো কর্মব্যবস্থাটা হয়ে যাবে, বা কোথাও কথা বললে আপনি কোনো কিছু করতে পারবেন, বা নিজে কিছু হওয়ার চেষ্টা করছেন, সেই সময় আপনার বন্ধু বলেন, অফিস কলিগ বলেন, তারপর আপনার বাহিরের ফ্রেন্ড বলেন, আপনার নিকট আত্মীয় বলেন, পাড়া প্রতিবেশী বলেন, এলাকার চাচারা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পাশে থাকে না। আপনি যখন বিপদ থেকে উদ্ধার হয়ে বের হয়ে এসে একটু আলোর মুখ দেখলেন, তখন সেই প্রতিবেশী, সেই বন্ধু, সেই চাচারা চায়ের দোকানের, এরা এসে বলবে, না আমি জানতাম অমুকর ছেলে এটা করতে পারবে, আমি জানতাম। তখন তারা সুবিধাবাদী হয়ে যায়, নিজের সুযোগ সুবিধাটা সবসময় খোঁজার চেষ্টা করে। এটা প্রতিনিয়ত আমাদের সমাজে আমরা দেখতে পারি। আপনি এটা ভেবে কখনো নিজেকে দোষী করবেন না যে আপনার ব্যর্থতা। আপনি সবসময় ভালো কাজ করার চেষ্টা করুন, মানুষকে ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করুন, সৎভাবে বাঁচার চেষ্টা করুন। দেখুন, সৎভাবেও বাঁচা যায় যদি আপনার ঘর ঠিক থাকে। লক্ষ্য স্থির করে আপনার লক্ষ্য পূরণ করার জন্য সৎভাবে পরিশ্রম করে যান। অলসতা হচ্ছে কি জানেন? অলসতাই আপনাদেরকে মনে করেন এই গরিব রেখায় রাখে। কখনো অলস হবেন না, সব সময় সৎ থেকে কঠোর পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন। জীবনে এগোতে হলে পরিশ্রম আপনাকে প্রতিনিয়ত করতে হবে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারে। আপনি যদি কোথাও চাকরি করতে চান, আপনার তো একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে টার্গেট করে আপনি এগিয়ে যান, সেটা সৎভাবে। হ্যাঁ, এর মাঝে এর ভিড়ে আপনি যে অসৎ ব্যক্তিদেরকে দেখতে পারবেন না তা না, আপনি তাদেরকেও দেখতে পারবেন, কিন্তু তাদেরকে এড়িয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বুদ্ধি কাজে লাগান, মেধা, পরিশ্রম, ঘাম আপনার সফলতা। সফলতার ভাগ সবাই নিতে আসে, ব্যর্থতার ভাগ কেউ নিতে আসে না। সো আমরা যারা পুরুষ মানুষ বা যারা মেয়ে মানুষ রয়েছে, তাদেরকেও বলতে চাই, সৎভাবে বাঁচার চেষ্টা করুন। নিজে যদি সৎভাবে বাঁচতে পারেন, আপনার প্রজন্ম বা আপনার সন্তানদেরকে আপনি বলতে পারবেন যে জীবনে আর যাই করেছেন, নিজের সৎ থেকে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন। সুবিধাবাদী অনেক মানুষই আপনার সঙ্গে প্রতিনিয়ত সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন। শুনুন, জীবন হচ্ছে একটি যুদ্ধের ময়দান, যে ময়দান থেকে কখনো পালিয়ে আসতে নেই। ময়দানে যেহেতু আপনি নেমেই পড়েছেন, শেষ পর্যন্ত দেখুন, লড়াই করে বাঁচতে শিখুন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ইয়র সাগরকে অবশ্যই ফলো করুন।